গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করব। এটা 4 দাগে থাকে। এটা নিয়ে 5 মার্কের একটা কোয়েশ্চেন, রাইট ফর্ম অফ ভার্বস। তো প্রথমে ভার্বের সঠিক নিয়ম প্রয়োগ করার আগে ভার্ব সম্পর্কে জানতে হবে। ভার্বটা কি? ভার্ব হচ্ছে সেই ধরনের ওয়ার্ড যা দ্বারা কোনো কাজ করা বোঝায়। ভার্বের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ডুইং ওয়ার্ড, কারণ ভার্বের কাজ হচ্ছে কোনো কিছু করা। এখন ভার্বের শ্রেণী বিভাগটা আমাদের একটু জানা দরকার। যে প্রধানত ভার্ব হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এগুলা মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে শুধু এক্সাম ছাড়াও বিভিন্ন নিয়োগ পরীক্ষায়, বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই ভার্ব নিয়ে কোশ্চেন থাকে। তাহলে ভার্বটা মোস্ট ইম্পর্টেন্ট। তো যে ভার্ব দ্বারা সেন্টেন্সের অর্থের পরিপূর্ণতা পায় সেটা হচ্ছে মেইন ভার্ব, আর যে ভার্ব দ্বারা সেন্টেন্সের অর্থের পরিপূর্ণতা পায় না, ঠিক আছে, সেন্টেন্সের একটা অংশ হিসেবে ব্যবহৃত হয়, সেটাকে বলে নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বটা কি আগে একটু দেখি আমরা। ফাইনাইট ভার্বটা হচ্ছে 2 রকম, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো মেইন ভার্বটা কি? যে ভার্ব দ্বারা সেন্টেন্সের অর্থের পরিপূর্ণতা প্রকাশ পায় সেটাই হচ্ছে মেইন ভার্ব। আর মেইন ভার্বকে যে ভার্বগুলো সাহায্য করে বা হেল্প করে, সাপোর্ট করে, সেগুলোকে বলে অক্সিলারি ভার্ব। তাহলে এই মেইন ভার্বটা হচ্ছে আবার 2 রকম, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে না। এখন एग्जांपल দিলে বোঝা যাবে যে যেমন আই ইট ফ্রুট, এই সেন্টেন্সে আই সাবজেক্ট, ইট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ফ্রুট হচ্ছে এর অবজেক্ট। কারণ আই ইট, আমি কি খাই, কোশ্চেন করলে আমরা এই ফ্রুটটা অবজেক্ট হিসেবে পাবো। আর যে ভার্বের অবজেক্ট থাকে না সেটাকে ইনট্রানজিটিভ বলে। যেমন আই স্লিপ, যখন এই ভার্বের কাজটা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকে সেগুলাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখানে ইট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর স্লিপ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি মেইন ভার্ব, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বগুলো বুঝেছো।